সকলকে সিরিজ সার্কিটের দ্বিতীয় পার্টে স্বাগতম। আমরা এই পার্টে দুটো প্রবলেম সলভ করব সিরিজ সার্কিটের। দ্বিতীয় প্রবলেমটা দিয়ে আমরা শুরু করব। এই জায়গায় একটা আমরা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটে 5টা রেজিস্টার লাগানো আছে। এর মধ্যে 4টার ভ্যালু আমাদের জানা আছে। আমাদের বাকি একটা রেজিস্টারের ভ্যালু বের করতে হবে। ওকে, তো আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেই বিষয়গুলো মনে রাখা দরকার ছিল, 3টা বৈশিষ্ট্য আমাদের মনে রাখার কথা ছিল। একটা হচ্ছে কারেন্ট সব জায়গায় সমান থাকে এবং ভোল্টেজ সকল জায়গার যোগ করলে মোট ভোল্টেজের সমান হয়, এবং রেজিস্ট্যান্সও সেম, যে সবগুলো শাখা রেজিস্ট্যান্স যোগ করলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পাওয়া যায়। এর জন্য আমরা দেখিয়েছিলাম এরকম, যে এই ছিল আমাদের সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার, এটা ছিল 3 নাম্বার। তো এই বৈশিষ্ট্য 3টা আমাদের মনে রাখতে হয়। আর কি রাখতে হয়? ওহমস লটা আমাদের একটু মনে রাখতে। ওকে, তো আমরা শুরু করব হচ্ছে এইটা দিয়ে। এইটার ক্ষেত্রে আমরা যেহেতু সিরিজ সার্কিটের একটা বৈশিষ্ট্য জানি যে RD সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R5, এইরকম। তো আমার যেহেতু এই জায়গায় 1 2 3 4 চিহ্নিত করা নাই, তাহলে আমরা এই জায়গায় সবগুলো যোগ করব। কত? 5 প্লাস 3 প্লাস 4 প্লাস 7 প্লাস এটা কত? আর। ওকে, তাহলে আমরা বলতে পারি আর সমান হচ্ছে RT মাইনাস এইগুলোর যোগফল। এগুলা কত হবে? 5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 7 19। তাহলে আমরা আর এর ভ্যালুটা পাবো টোটাল রেজিস্ট্যান্স থেকে। যদি আমরা 19 বাদ দিই তাহলে আমি আর এর ভ্যালুটা পাবো। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল রেজিস্ট্যান্সটা কত? ওকে, তো টোটাল রেজিস্ট্যান্স আমরা এখন বের করব। যে আমরা জানি RT সমান হচ্ছে BT বাই IT। তাহলে BT কত এই জায়গায়? 50, IT কত? 2। তাহলে আমরা বলতে পারি 25 ওহম। এখন আমরা বলতে পারি তাহলে RT ইকুয়ালস টু হচ্ছে, সরি আমি একটু বড় করে লেখার চেষ্টা করি। তাহলে আমরা RT সমান পাবো হচ্ছে, R সমান হচ্ছে RT কত? 25 মাইনাস 19 ইকুয়ালস টু 6 ওহম। তাহলে এই আমরা পেয়ে গেলাম আর এর ভ্যালু। এইভাবেই আমরা বের করতে পারি, বিভিন্ন মেথড প্রবলেম সলভ করতে পারি। এখন যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল কারেন্ট জানি এবং রেজিস্ট্যান্সের মান জানি, এখন যদি কেউ বলে যে এই জায়গায় যদি আমি একটা ভোল্ট মিটার লাগাই তাহলে কত রিডিং দিবে, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো এইটার মান হচ্ছে আমাদের 6 আর কারেন্ট আসতেছে 2, তাহলে এই ভোল্টেজ হবে 6 × 2 ইকুয়ালস টু 12 ভোল্ট। ওকে, তো এরকম আমরা ইন্ডিভিজুয়াল ভোল্টেজগুলো বলতে পারবো। তো এখন আমরা যাই আরেকটা এক্সাম্পলে। এক্সাম্পল নাম্বার 3। এইটার ক্ষেত্রে আমরা খেয়াল করি যে এইটা একটু ক্রিটিক্যাল প্রবলেম। যে একটা ম্যাথ দেওয়া আছে, বলা আছে এই জায়গায় আমরা জানি যে অ্যামিটারকে কানেক্ট করতে হয় হচ্ছে সিরিজে, আর ভোল্ট মিটার কানেক্ট করতে হয় প্যারালালে। ওকে, তো যাদের এখনো পর্যন্ত এটা বুঝতে প্রবলেম আছে যে আমরা আসলে এটা জানি না খুব ভালো করে যে ভোল্ট মিটার প্যারালাল এবং অ্যামিটার সিরিজে কিনা, তো তাদের বলবো এটা এখন থেকে মনে রাখার জন্য যে আমাদের অ্যামিটার হচ্ছে সিরিজে এবং ভোল্ট মিটার হচ্ছে সবসময় প্যারালালে সংযোগ করতে হয়। এই জায়গায় একটু ক্রিটিক্যাল করে দিচ্ছে যে অ্যামিটারকে রেজিস্টরের সাথে প্যারালালে সংযোগ করছে। যাদের প্যারালাল বুঝতে প্রবলেম আছে, প্যারালালের লেকচারগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপাতত বোঝার জন্য বলতেছি, যেহেতু প্যারালালে সংযোগ আছে, থাকার কথা সিরিজে, তাহলে আমাকে বুঝতে হবে যে এই জায়গায় কোনো একটা ঝামেলা অবশ্যই আছে। তো সেটা কি? সেটা হচ্ছে অ্যামিটার রেজিস্ট্যান্স। আমাদের মনে রাখতে হবে অ্যামিটার রেজিস্ট্যান্স থাকে হচ্ছে ভেরি লো। তো এই লো থাকার কারণে এইটা রেজিস্ট্যান্সকে আমরা এই মুহূর্তে ধরে নিব হচ্ছে 0, মানে নেগলেক্ট করব। তাহলে যেহেতু এই পথের রেজিস্ট্যান্স 0 আর এটা একটা হাই রেজিস্ট্যান্স, তো কারেন্ট সব সময় সোজা পথে চলতে পছন্দ করে, যেটাই বাধা নাই সেই পথে যাইতে পছন্দ করে এবং যায়। তো যেহেতু এই পথে বাধা নাই, তো এই দিক দিয়ে কারেন্ট যেটা আসবে সেটা এই দিক দিয়ে, এর ভিতর দিয়ে এই দিকে পাস হবে। এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। যেহেতু এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সেহেতু এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। ওকে, এই রেজিস্টার কোনো কাজে আসবে না। তাহলে এই ক্ষেত্রে অ্যামিটার রিডিং মানে হচ্ছে এই দিকের কারেন্ট যা, এই কারেন্টই হচ্ছে সেই কারেন্ট। তাহলে আমরা যদি টোটাল আইটি বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো অ্যামিটার রিডিং কত। তাহলে আমরা জানি আইটি সমান হচ্ছে বিটি বাই আরটি। তো বিটি কত? 45। আরটি কত এই জায়গায়? বিটি হচ্ছে 45 আর আরটি কত? 5 আর হচ্ছে 10। তাহলে 5k প্লাস 10k ইকুয়ালস টু 45 বাই 15k। তাহলে আমরা বলতে পারি কত হয়। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 0.003 অ্যাম্পিয়ার। কে মানে
1000, এটা মনে রাখতে হবে। কে মানে হচ্ছে 15 ইন্টু 10⁻³ ওকে। তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে কারেন্ট আসবে সেটা হচ্ছে 0.003 অ্যাম্পিয়ার, অথবা আমরা বলতে পারি 3 মিলি অ্যাম্পিয়ার। এই হয়ে গেল আমাদের অ্যামিটার রেটিং। তাহলে এই টোটাল কারেন্ট যেহেতু আমার এই 3 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমরা বলবো এই অ্যামিটার রেটিং হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার ওকে। এই হচ্ছে আমাদের ম্যাথ। তো আশা করি এখন থেকে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবো, এবং সিরিজ সার্কিট সম্পর্কে ক্লিয়ার ধারণা হওয়ার পর আমরা এর পরবর্তী লেকচারটা দিব হচ্ছে প্যারালাল সার্কিটের উপরে। তো আমরা ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখবো আশা করি। সেই সাথে এর যে হ্যান্ড নোট প্রোভাইড করব, আগের লেকচারে আমি বলেছি, তার জন্য আমাদের কমেন্ট সেকশনে মেইল অ্যাড্রেস দিয়ে রাখতে হবে ইউটিউবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা টিউটোরিয়াল পোস্ট করার সাথে সাথে যেন নোটিফিকেশন চলে যায়, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং সেই সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে, আমি যেহেতু সবাইকে একটু হেল্প করার জন্যই এইগুলো করতেছি, তো যত বেশি শেয়ার করা হবে তত বেশি লোকজনকে আমি হেল্প করতে পারতেছি বলে মনে করবো আর কি। তো আর হচ্ছে মতামত জানাতে হবে যে লেকচারগুলো কেমন হচ্ছে, কোনো দিকে ইমপ্রুভ করা যায় কিনা, এবং আপনাদের যদি নিজেদের কোনো চয়েস থাকে যে ওই ব্যাপারটা নিয়ে কথা বললে ভালো হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাতে হবে, কারণ আপনাদের মতামতই হচ্ছে আমার ভালো মন্দর মাপকাঠি ওকে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।